আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুআজ্জাতুল মুহতারাম হযরত উলামায়ে আহলে সুন্নাত দারাতুল আলাদিন মিল্লাত রাহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা নানুর মাজহারুল গৌসিয়া ফাজিল মাদ্রাসা 1937 সালে প্রতিষ্ঠিত। আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে আসছে। এই মাদ্রাসার ছাত্র বিভিন্ন দেশে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সংগঠনে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লেগে আসছে। বার্ষিক একটা সভা করা মাদ্রাসার একটা নিয়ম রক্ষা করার কর্মসূচি। এখানে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীরা কিছু অর্থায়ন করে সাহায্য সহযোগিতা করে থাকেন। পাশাপাশি দ্বীন মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শন সম্পর্কে তাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়। বর্তমান সময়ে মাঠে ময়দানে যারা বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য রাখছেন, তাদের সিংহভাগের কথা বললে উত্তক্তি হবে না যে সেখানে না আছে কোনো দ্বীনের নির্দেশনা, না আছে কোনো আকীদার উপর আলোকপাত। ফলে পর্যায়ক্রমে এই স্রোত দ্বারা জিমিয়ে পড়ছে, এই প্রদীপ নিবু নিবু অবস্থায় আছে। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আপনারা অনেক কিছু শুনেছেন, কিন্তু আমরা মাঠ থেকে ওয়াজ নিতে পারি না। এটাই হলো আমাদের দুর্ভাগ্য। গত বছর আমি মাহফিলে বলেছিলাম মুসল্লিদের কথা। পবিত্র কোরআনে এক শ্রেণীর নামাজীর জন্য জাহান্নাম অবধারিত বলে উল্লেখ আছে। শুধু নামাজ পড়লে বেহেশতে যাবে সেটা শুনলে হবে না, নামাজিকে আল্লাহ জাহান্নামে দেবেন সেটাও পবিত্র কোরআনের মধ্যে আছে। নাউযুবিল্লাহ বলেন না। আজকাল তো বাংলাদেশের প্রেক্ষাপটে লজ্জাকর, দুর্ভাগ্যজনক ভাবে শুনতে হয় পাগলের প্রলাপের মতো যে ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি হচ্ছে। জান্নাতের নিশ্চয়তা দিতে পারে আল্লাহ এবং তার রাসূল। এই জান্নাতের যারা ঠিকাদারি দেখাচ্ছে, নিজেদেরকে ঠিকাদার মনে করছে,
তারা প্রকারান্তরে নবুয়তের দাবিদার হওয়া সেই অর্থ বহন করে। ওলামায়ে কেরাম আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। আমার যতটুকু গবেষণা, জান্নাতের গ্যারান্টি দেওয়ার মালিক আল্লাহ এবং কি আল্লাহ রাসূল। আল্লাহ পবিত্র কোরআনে জান্নাতের হকদার কারা সেটা উল্লেখ করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন। কোন কোন ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আর আজকালের মূর্খরা দাড়ি টুপি আছে, লেবাস পোশাক আছে, দাড়ি কোনো কম নাই, দুর্গা পূজায় গীতা পড়তেও তাদের লজ্জা নাই, ঠিক কিনা? এরা ইসলাম প্রতিষ্ঠা করবে না কি করবে সেটা যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে আমরা কপাল পোড়া, কত ভাগা, ঠিক কিনা? যারা রাসূলকে নিজেদের মতো মনে করে তারা কখনো ঈমানদার হতে পারে না। আমার রাসূল নয়, সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী সাধারণ মানুষের মতো নন। আর নবুয়ত হিয়াল ইত্তিবা, নবুয়ত মানে তিনি উচ্চাসনের অধিকারী। সাধারণ মানুষ তাদের পর্যায়ে যাবে না, ওরা উঠবে। এলমের দিক দিয়ে কুল্লু নবীন আলামু আলা আহলি জামানিহি ওয়া নবিয়্যুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামুল খালকি আজমাইন। কিতাবুল ফাকাহ ওয়াল মাযাহিবিল আরবা'র মধ্যে কুফরি কালাম কোনটা, কোন কথা বললে ঈমানদার কাফের হয় এ বিষয়ে উল্লেখ আছে যে প্রত্যেক ঈমানদার বিশ্বাস করতে হবে নবীর সমান এলম কারো নেই। সেটা ফেরেশতা হোক, সেটা অন্য কেউ হোক। কুল্লু নবীন আ'লামু আলা আহলি জামানি। ونبي صلى الله عليه وسلم أعلم الخلق أجمعين। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সৃষ্টিকুলের চেয়ে অধিক এলমের অধিকারী। তাহলে রাসূল আমাদের মতো নন। রাসূল না দেখলেও সত্যায়ন করতে পারেন। আমি যেটা দেখিনি সেটা সত্যায়ন করতে পারবো না। আমি বলতে পারবো এটা ঠিক, এটা বেঠিক, যেহেতু আমি দেখিনি। কিন্তু রাসূল সেটা করতে পারেন, যেহেতু তার সামনে সবকিছু স্পষ্ট, তার এলমের সামনে, তার নজরের সামনে সবকিছু আছে। এই আকীদা যাদের নাই তারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, মুসলমান নয়। আমার দূরবর্তী বক্তা বলেছেন যে নেকড়ে, হিংস্র বাঘ কথা বলেছে, সেই সাহাবী হলেন হযরতে সালমা ইবনে আকওয়া। সংক্ষেপ করেছেন হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু এখনো মুসলমান হননি। ঈমান তার নসিবে আছে, সাহাবিয়ত তার কপালে অবধারিত। তিনি ছাগল চড়াতে গেলেন পাহাড়ে। একটা নেকড়ে হিংস্র বাঘ তার একটা ছাগল নিয়ে টানাটানি করতেছে। খুবই শক্তিশালী সাহসী মানুষ, যুবক মানুষ।
আরব দেশে যারা গিয়েছেন সেখানে দেখেছেন প্রচুর পাথর আছে, বড় বড় পাথর মাঠের দিকে নিক্ষেপ করতে লাগলো। বাঘ নিরুপায় হয়ে ছাগল ছেড়ে দিল। ছাগল ছেড়ে বাঘ বলতে লাগলো, ইয়া ইবনা আকওয়া, ইয়া ইবনা আকওয়া, রাযাকানি আল্লাহু তাআলা মিন রিজকিহি ওয়া ক্বাদ নাযাকাহু মিন্নি ওয়া লাইসা মিন মালিক। বাঘ মানুষের ভাষায় কথা বলতেছে। কার সাথে? হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে। হে আকওয়ার ছেলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার রিজিক দিয়েছে। না আমি ভুল বলছি, ছাগল না, একটা হরিণ শিকার করেছে। হরিণ, ছাগল না, তার পালের ছাগল না, শিকার করেছে হরিণ। আমাদের দেশে আগেকার যুগে বয়স্ক লোকেরা জানে, কুলকার মাছ ধরলে মানুষ ডিম মারত, গাছ মারত ওই মাছটা কেটে নেওয়ার জন্য। এই আকওয়ার ছেলে হরিণের থেকে বাঘ ছিনিয়ে নেওয়ার জন্য, হরিণটা ছিনিয়ে নেওয়ার জন্য পাথর মারতে মারতে বাঘ হরিণ ছেড়ে দিল আর বলল, ইয়া ইবনা আকওয়া, রাযাকানি আল্লাহু তাআলা মিন রিজকিহি ওয়া ক্বাদ নাযাকাহু মিন্নি ওয়া লাইসা মিন মালিক। তখন তোমার নাম নয়, এটা পাহাড়ের পশু, আমি হরিণ শিকার করেছি, তুমি সেটা আমার থেকে ছিনিয়ে নিলে। এটা আল্লাহ আমাকে রিজিক দিয়েছিলেন, তুমি তো সেটা ছিনিয়ে নিলে। তখন হযরতে সালমা লোকজনকে ডেকে ডেকে বলতে লাগলেন, হে লোকজন শুনো শুনো, বাঘে কথা বলতেছে। তখন বাঘ বলল, সালমা আমার কথা শুনে আশ্চর্য হয়েছ, অবাক হয়েছ? ইয়া আজাবান লাকা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা রাবাতাইল মদিনাতি যাতা নাফরিন ইয়াদউকুম ইলা ইবাদাতিল্লাহি তাআলা ওয়া আনতুম মুশগুলুনা ফি ইবাদাতিল আওসান। এই আকওয়ার ছেলে, আমি কথা বলছি সেটা আশ্চর্য বোধ করতো, অবাক মনে করতো না। এর ছিল আরো বেশি অবাক করো, অবাকের বিষয় হলো, আশ্চর্য হওয়ার বিষয় হলো যে আল্লাহ রাসূল এসেছেন মদিনার জমিনে, খেজুর বাগানের দেশে, তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে আহ্বান করছেন, এখনো তোমরা মূর্তি পূজা করতেছ। তখন হযরতে সালমা ইবনে আকওয়ার জানানোর মধ্যে চেতনা আসলো, হে নবীর কথা তো শুনেছি, আমি যাই নাই, ছাগল রেখে, হরিণ রেখে, বাঘ রেখে, সব রেখে পাগলের মতো আমার রাসূলের দরবারে গিয়ে এই ঘটনা বর্ণনা করলেন। আমার রাসূল বললেন, সাদাকা, লোকটি সত্য বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনা তো পাহাড়ে, রাসূল তো দরবারে, রাসূল দেখেছেন, সত্য বলেছেন, সত্যায়ন করেছেন। বুখারী শরীফের সারা কিরমানের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে, মুসহাতুল কারির মধ্যেও এই ঘটনা উল্লেখ আছে। বলতে চাচ্ছি, রাসূল কি জিনিস সেটা রাসূল রাসূলের মতো, রাসূল কারো মতো না, রাসূল রাসূলের মতো, রাসূলের কোনো মিসাল নাই। সুবহানাল্লাহ। আর তারা বলে রাসূল আমাদের মতো মানুষ। যারা আমাদের মতো মানুষ বলে, তারা এখন বিভিন্ন কৌশলে আপনাদের কাছে ভোটের জন্য এসেছে, দ্বারস্থ হচ্ছে ভোটের জন্য। কিসের বিনিময়ে? জন্নতের বিনিময়ে। ভোট দেবেন, জন্নত দেবে। এখন মুসলমানরা নামাজ পড়ে নামাজই জন্নত পাবে কিনা সেটা বলছিলাম আমি প্রথমে। পায়ের আঙ্গুল সজিদার মধ্যে, পায়ের আঙ্গুলের ফ্যাট, পায়ের আঙ্গুলের ফ্যাট, এক পায়ের 3টা আঙ্গুল
জমি স্পর্শ করা ওয়াজিব, অন্ততপক্ষে একটা ফরজ। কিন্তু আমি আজকে নগরীর সময় দেখেছি এই মাঠে আঙ্গুল এমনি করে আছে, আঙ্গুলের ফ্যাট জমি স্পর্শ করছে না, এই নামাজি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, এরা হলো অলস মুসল্লি। সবাই মসজিদ মুসল্লিনা আন সালাতিহিম সাহুন। এই আয়াত আপনারা জানেন, সবাই জানেন, সবার মুখস্থ আছে, আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করবেন। যাই হোক, মাহফিল দীর্ঘ হবে না, আমাকে ইঙ্গিত দিয়েছেন, আমি সেটা মাথায় রাখছি। আপনারা ধৈর্য হবেন না, দেরিতে এসেছেন, দেরি করা উচিত, ঠিক কিনা? মাহফিল তো অনেকক্ষণ পূর্বেই শুরু হয়েছে, আপনি আসলেন তো মিলাদ শরীফ শুরু হওয়ার পর, আপনাকে রাত 3টা পর্যন্ত বসে রাখা উচিত, আমি রাখবো না। এই এলাকার প্রত্যেক উঠানে আমি ওয়াজ করেছি, বয়স্ক লোকেরা জানে, আজকালের তরুণরা জানে না। আমি এই এলাকা সম্পর্কে ভালো অবগত আছি। এই মাজহারুল উলুম গৌসিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র জমিয়তুল ফালাহ খতিব, বর্তমান সময়ে জমিয়তুল ফালাহ খতিব এই মাদ্রাসার ছাত্র, নানুর মাজহারুল উলুম গৌসিয়া মাদ্রাসার ছাত্র। আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান যিনি চেয়ারম্যান, নানুর গৌসিয়া মাদ্রাসার ছাত্র। নির্বাহী চেয়ারম্যান গৌসিয়া মাদ্রাসার ছাত্র। আমি বলতে বাধ্য হচ্ছি, এইসব সংগঠকরা কত পিছিয়ে আছে। পরিচয় দে অমুক মজলিসের সদস্য, অমুক প্রেসিডিয়াম সদস্য। আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি, আপনি কি চিঠি পাইয়েছেন? বলে না, চিঠি পাইনি। যাকে যে পদে পদায়ন করা হয়েছে, তাকে যে চিঠি দিতে হয় সেটা তারা জানে না। তারা কতদূর এগিয়ে যেতে পারবে? এখানে সংগঠনের অনেক দায়িত্বশীল আছে, আমরা বললে অনেকে ক্ষিপ্ত হয়। এরা কত দূরদর্শী নেতৃত্ব, এটা উপলব্ধি করার জন্য আমি আজ মাঠে বলতে বাধ্য হলাম। আমার পরিচয় গহিরা মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, এইটা বড় না সাংগঠনিক পরিচয় বড়? সাংগঠনিক বড় না বলতে বলতে মাদ্রাসার পদে গুরুত্ব বেশি, এগুলো বুঝে না, এগুলো বোঝা উচিত। সাংগঠনিক পদে যে কোনো লোক আসতে পারে, সেটা আলেম না হয়েও জামাত ইসলামের আলেম কি শ্যাম্পাস ছাড়া ডাক্তার, শ্যাম্পাস ছাড়া কি সেই ডাক্তারের কোনো চেম্বার নাই, তাহলে নেতৃত্বের জন্য পদে যেতে আলেম লাগে না। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মৃত্যু প্রফেসর, মৃত্যু প্রফেসর, প্রফেসর বেসরকারি কলেজে প্রফেসরের কোনো পদ নাই। সরকারি কলেজে ইউনিভার্সিটিতে ন্যূনতম 18 বছর শিক্ষকতা করার পরেই প্রফেসর হয়। বেসরকারি কলেজে শিক্ষকতা করে নিজেকে প্রফেসর দাবি করে, এটা মৃত্যু প্রফেসর, ঠিক কিনা? যাদের সংগঠনের পদবিতে মিথ্যাচার হয়, তারা এদেশে শাসন কিভাবে করবে এ ব্যাপারে এই দেশের মানুষ সচেতন হওয়া প্রয়োজন আছে কি নাই? চেম্বার ছাড়া ডাক্তার, ডাক্তারের চেম্বার করে না। আমাদের আগে চট্টগ্রামের ভাষায় বলতো, কলম ছাড়া মাস্টার, ওষুধ ছাড়া ডাক্তার।
কলম ছাড়া মাস্টার, তার দাদা মাস্টার ছিল, তার বাড়ির নাম মাস্টার, তার নামের পরে মাস্টার লেখা হয়। উত্তরসত্য একটা বাড়ি আছে মুন্সি বাড়ি, এরা ক্লাস 5 পড়লেও মুন্সি, না পড়লেও মুন্সি, নামের পরে মুন্সি থাকে। যাদের সাংগঠনিক পরিচয় অনেক পিছিয়ে, প্রাতিষ্ঠানিক পরিচয় বড়। আপনারা যাদের কথা বললাম এদের আকীদা যুগে যুগে বাতিলপন্থীরা মাথাছড়া দিয়ে উঠেছিল, অনেক দূরে এগিয়ে গিয়েছিল। মুতাযিলারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে গোলাম করেছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় 40 জন যুবক চেপে ধরে জোর করে বিস্তার করিয়েছিল। সেই মুতাযিলা আজকের দুনিয়াতে নাই, মুতাযিলা নাই, কিন্তু মুতাযিলার অনুসারী আছে, মুতাযিলার অনুসারী আছে। ছিলেন আপনারা তো না, আমার মনে হয় এই হুজুরদের মধ্যেও বিয়ে চলে জানে কিনা জানি না মুতাযিলা কারা। যারা কবর আযাব বিশ্বাস করে না, যারা কবর আযাব বিশ্বাস করে না, তারা মুতাযিলা। এই আকীদা আমাদের দেশে ওয়াহাবি এবং জামাত ইসলামী উভয়েরই আছে। যারা শফাআত বিশ্বাস করে না, তারা মুতাযিলা। শফাআত বিশ্বাস করে না, তারা কি? মুতাযিলা। ওয়াস্তাদাল্লু বিকৌলিহি ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন মা আন্নাল আয়াতা ফিল কুফারি বিইজমাইল মুফাসসিরিন। সূরা ফাতিহার মধ্যে মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ লিখেছেন, মুতাযিলারা শফাআত মানে না, শফাআত বিশ্বাস করে না। এই শফাআত বিশ্বাস করে না, এই আকীদার মধ্যে এই দেশের জামাত ইসলামীরা। তাদের একটা বই আছে, বইয়ের নাম কালমায়ে তৈয়বা। সেই বই আমার কাছে আছে, আব্দুল মান্নান তালিবের লেখা। লিখেছেন রাসূল নিজেও জানা না যে ওনার কি অবস্থা হবে। নাউযুবিল্লাহ। এই কয়েকদিন আগে জামাতের একজন নেতা ওয়াজ করেছে, নেটের মধ্যে আছে, আপনারা পাবেন। রাসূল মিজানের পাল্লার সামনে গিয়ে শুধু তাকিয়ে থাকবে, কি নির্দেশ হচ্ছে, সব বেশি হচ্ছে না কম হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ বলে বুঝে গেল না, বাদ দিব ওই তো বাদ আমরা কে আদি উনি মিলে বলেন। নাউযুবিল্লাহ বলে বুঝে গেল না? রাসূলকে যারা খাটো করতে যায়, তাদেরকে যদি আপনারা চিনতে না পারেন, তাহলে আপনার নসিবে কি আছে আপনি বিবেচনা করবেন। এই নামাজ, এই রোজা, এই জিকির, এই তাসবিহ তখনই কাজে আসবে যখন আপনার ঈমান আকীদা শুদ্ধ হবে। ঈমান শুদ্ধ না হলে আপনার কোনো লাভ নাই। এক সিনেম একের পাশে শূন্য দিলে কত হয়? 10। এটা 1-এর 10 গুণ। আরেকটা শূন্য দিলে 100 হয়। 100 এটা 10-এর 10 গুণ। আরেকটা শূন্য দিলে 1000 হয়। 1000 এটা 100-এর 10 গুণ। এভাবে যত শূন্য দেবে 10 গুণ বৃদ্ধি পাবে। এক থাকতে হবে, ঠিক কিনা? এক না দিয়ে আপনি যদি শূন্য দিতে দিতে বাংলাদেশ থেকে সৌদি আরব পার হয়ে যান, সেই শূন্যের যোগফল শূন্য। সেই শূন্যের যোগফল কত? শূন্য মানে করার দিন কিছুই নাই। ওই এক থাকতে হবে। এক থাকলে আপনি 1 টাকা দিলে 10 টাকার সওয়াব। একটা সওয়াব, একটা নামাজ, 1 রাকাত নামাজ পড়লে 100 টাকার সওয়াব। একবার তাসবিহ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 10 রাকাতের সওয়াব। একটা তাসবিহ পড়লে 10 বার তাসবিহ সওয়াব। যতক্ষণ আপনার ঈমান আছে ততক্ষণ আপনার সওয়াব 10 গুণ 10 গুণ 10 গুণ বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। মাদ্রাসার সবাই একটা গুণ দিয়েছেন,
10টা গরুর সওয়াব পাবেন। 1 টাকা দিয়ে দেন 10 টাকার সওয়াব পাবেন। 100 টাকা দিয়ে দেন 1000 টাকার সওয়াব পাবেন। খাওয়ার ন্যূনতম কমপক্ষে 10 গুণ। অতএব আপনার এক হলো আপনার ঈমান, এক হলো কি ঈমান। এক মৌলবী ওয়াজ করতেছে, মরণের পর নিয়তের সামনে শুধু বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাইরে কিছু বলা যাবে না। ঠিক আছে? গলত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ বলবেন না ততক্ষণ আপনার ঈমান শুদ্ধ হবে না। এই এক হলো আপনার ঈমান। ঈমান আছে আপনার নামাজের দাম আছে, ঈমান আছে আপনার রোজার দাম আছে, ঈমান আছে আপনার দাড়ি টুপির দাম আছে, আপনার সবকিছুর দাম হলো ঈমানের পর। যদি কেউ এমনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল, না না। আমি অনেকবার বলেছি, হয়তো আপনারা শুনেছেন, ফেসবুকে আমার অনেক ওয়াজ আছে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 4 রকমের লোক ছিল। কয় রকম? 4 রকম। এক রকম লোক ছিল পাক্কা কাফের, নির্ভেজাল কাফের, বেজাল সারা কাফের, আবু জেহেল, আবু লাহাব, এই ধরনের আর কি। আরেক দল ছিলেন একনিষ্ঠ সাহাবা, মুখলেস সাহাবা, আমার রাসূলের কি একান্ত প্রাণপ্রিয় সাহাবা। দুই দলের মধ্যে এক দল কলমা পড়ুয়া, আরেক দল কলমা পড়ে নাই। দুই দল কেন? আরেক দল হলো কলমা পড়েছে কিন্তু কলমার উপর টিকে থাকতে পারে নাই। কিছুদিন থাকার পর আবার যে কাফের হয়ে গেছে। তাদের নাম মুরতাদ। তার মধ্যে একজন উল্লেখযোগ্য নাম হলো আব্দুল্লাহ ইবনে খতাল। সে মুসলমান হয়েছিল মক্কা শরীফে, হিজরত করে আমার রাসূলের সাথে মদিনা শরীফ চলে গিয়ে মুহাজির হলো। সেখান থেকে আমার রাসূলের সাথে বিদ্রোহ করে মক্কা শরীফে এসে গায়িকা নিযুক্ত করেছে আমার রাসূলের উচ্চার দিয়ে গান করার জন্য। নাউযুবিল্লাহ, জঘন্য কাফের হয়ে গেছে। এর নাম মুরতাদ। যখন মক্কা বিজয়ের সময় আসলো, আমার রাসূল ঘোষণা দিলেন আব্দুল্লাহ ইবনে খতালের ব্যাপারে, ফাকুরুহু ওয়া ইন কানা মুআল্লাকান বিআস্তারিল কাবা। সে যদি খানায়ে কাবার গিলাফ ধরে ঝুলে থাকে, সেখানে পাওয়া মাত্র তাকে হত্যা করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। কাফেরকে হত্যা করার নির্দেশ দেয় নাই, কিন্তু মুরতাদের ফয়সালা হলো কি? তার শাস্তি হলো তাকে হত্যা করা। কলমা পড়েছে, কলমা পড়লে হবে না, কলমার উপর অটল থাকতে হবে। যেই লোকটি কলমা পড়ে আমার রাসূলকে দেখেছেন জীবনের শেষ দিন পর্যন্ত সেই ঈমানের উপর অটল ছিলেন, তার নাম সাহাবা। সুবহানাল্লাহ। সে আমার রাসূলকে একবার দেখেছেন, 1 মিনিট দেখেছেন, 1 সেকেন্ড দেখেছেন, ঈমান সহকারে যদি 1 সেকেন্ডের জন্য আমার রাসূলের নূরানী চেহারায় পাক দেখেছেন, সে সাহাবিয়তের মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদের উপর সন্তুষ্টি ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলছেন আমি তাদের উপর খুশি, তারা আমার উপর খুশি। সুবহানাল্লাহ। আরেক দল আছে
তারাও কলমা পড়ালো। তারাও কি কলমা পড়ার দুই প্রকার গেল, এক প্রকারের নাম সাহাবী, আরেক প্রকারের নাম কি মুরতাদ। আরেক প্রকার আছে কলমা পড়ুয়া লোক, তারা কি সুবিধাভোগী। সুবিধাভোগী ওইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। এরা লৌকিকতার কলমা পড়েছে, মানুষকে দেখানোর জন্য মুসলমান সাজা সেজে সে কলমা পড়েছে, রসুলের সাথে নামাজ পড়েছে, যুদ্ধে গিয়েছে, কিন্তু সে আমার কাফেরের কাছে গেলে শুরু আমরা ঠাট্টা করতেছে যে একটু আমরা উপহাস করতেছি যে আমরা তোমাদের সাথে ঠিক আছি, নাও তুমি যাবার না। এই তো আমাদের নবকর্ম ঘটানো আছে। পয়সাবাদী আব্দুল গোয়েস ঘটানো আছে, আছে না? অন্য সমাজ তো আছে, আর সমাজ তো আছে। এইগুলো হলো কলমা পড়েছে লৌকিকতার কলমা। এই লৌকিকতার কলমা যারা পড়েছে তাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আল মুসাফফিরিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তারা দুলুল্লমান, এদিকে না এদিকে, এদিকে না ওইদিকে, ওইদিকে গেলে এদিকে, এদিকে আসলে এদিকে, এরা কোনো দিকে নয়। এদের ঠিকানা হলো জাহান্নামের নিচতলায়। নাউযুবিল্লাহ। কি বুঝলেন? কলমা পড়ুয়া তিন দল, এক দলের নাম সাহাবী, এক দলের নাম মুরতাদ, এক দলের নাম কি মুনাফিক। এই যে দাড়ি টুপি আছে, দুর্গা পূজায় গীতা করে, এইগুলো কি বেদাল মুসলমান বলেন না? এরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতা নয়, দেশ নয়, দিন নয়, সর্বত্রে বেদাল করে ফেলবে, ঠিক কিনা? বলছে বেদালের জ্বালায় বিষ খাইলাম, বিষ পর্যন্ত বেদাল, ভালো মতে বললাম না, আধা মরা রয়ে গেলাম। এদের বেদাল হবে, বিষ পর্যন্ত বেদাল হয়ে যাবে। দানের বিষ, দানের বিষ পোকা মারবে না, আর এই বিষ খেয়ে আপনিও মরবেন না, আধা মরা থাকবেন। যদি আধা মরা থাকতে চান তাদেরকে একটা বুদ্ধি দিয়ে জাহান্নামের চাকরিকে নেবেন, জান্নাতের নাম, ঠিক কিনা? যেহেতু এখানে ভোট পাঠিয়ে এসেছিলেন, আমি সেজন্য একটু ভোটের কথাও বললাম। এটা রাজনৈতিক কথা নয়, এটা সুন্নিদেরকে সজাগ করা, সুন্নিদেরকে ঈমানের উপর অটল থাকার জন্য উদ্বুদ্ধ করা। আমি কোন পার্টিও করি না, কোন প্রার্থীও নই। তারপর বলছি কেন? সুন্নিদের ঈমান আকীদার স্বার্থে। গৌসিয়া মাদ্রাসা সুন্নি মাদ্রাসা, ঠিক কিনা? গৌসিয়া মাদ্রাসা সুন্নি আলেম তৈরি করেছেন। আপনারা যেসব আলেম এলাকায় দেখতেছেন সবগুলো গৌসিয়া মাদ্রাসার প্রোডাক্টের। এই গৌসিয়া মাদ্রাসার অবদান আশেপাশে অনেক মাদ্রাসা হয়েছে। এই আশেপাশে মাদ্রাসাগুলোর মধ্যে প্রথম মাদ্রাসা হয়েছে উত্তর সত্তা গৌসিয়া বেজিয়া। এই গৌসিয়া মাদ্রাসার ছাত্র আনসারি ছাত্র থাকবে। এই গৌসিয়া মাদ্রাসার ছাত্ররা সেখানে গিয়ে ক্লাসে বসেছে। তৎকালীন প্রিন্সিপাল সাহেব মাওলানা মঈনুদ্দিন রহমতুল্লাহ বলছিলেন, যদি ছোটখাটো মাদ্রাসা আশেপাশে না থাকে, গৌসিয়া মাদ্রাসা ছাত্ররা যাবে কোনখান থেকে? ওই 4 মাইল 5 মাইল দূর থেকে, ওই 4-5 মাইল দূর থেকে পায়ে হেঁটে এত দূরে ছাত্র আসবে না। ওইসব মাদ্রাসায় যদি কিছু ছাত্র পড়ে, তারা কিছু ওখানে পড়বে, বাকি পড়া উপরের শ্রেণীগুলো গৌসিয়া মাদ্রাসাতে পড়বে। এই মহান লক্ষ্য নিয়ে গৌসিয়া মাদ্রাসার তৎকালীন প্রিন্সিপাল সাহেব আল্লামা মুস্তাফিজুর মদনী সাহেব কাবলার আব্বাজান আশেপাশে মাদ্রাসা করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। এই মাদ্রাসাগুলো হওয়া সেটাও গৌসিয়া মাদ্রাসার অবদান। আলহামদুলিল্লাহ।
এই যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক ভাইস প্রিন্সিপাল আল্লামা ফকির উসমানী এই গৌসিয়া মাদ্রাসার ছাত্র, সুবহানিয়া মাদ্রাসার শেখুল হাদিস গৌসিয়া মাদ্রাসার ছাত্র, এদের ছাত্ররা বর্তমানে এই মাঠে মাঠ কামানো বক্তা, প্রসিদ্ধ আলেম। অতএব এই গৌসিয়া মাদ্রাসার অবদান প্রত্যেকে স্মরণ রাখতে হবে। প্রাক্তন ছাত্ররা, এলাকাবাসীরা, যেসব মুরব্বীরা এই মাদ্রাসা করে গিয়েছেন, যাদের অবদানে আজকে দেখছেন গরু গুস্তর চাল, অনেক গরু গরু চাল গরু এগুলো কার অবদান? আপনাদের অবদান। এই গৌসিয়া মাদ্রাসা একটা ছাগল দিয়ে সামান্য ধীরে দেওয়ার তবুলুক করে গৌসিয়া মাদ্রাসার সমাবেত খড়ের ছাউনি, বাঁশের ছাল, বাঁশের বেড়া, এই দিয়ে গৌসিয়া মাদ্রাসা আজ এই বিশাল প্রতিষ্ঠান আপনাদের অবদান, ঠিক কিনা? অতএব আপনারা আপনাদের উত্তরসূরিদেরকে, আপনাদের পূর্বসূরির মতো এই মাদ্রাসার প্রতি যেন সজাগ থাকেন, যত্নবান থাকেন। এই মাদ্রাসার খেদমতে যেন কার্পণ্যতা না দেখান। প্রত্যেকে আপনার আপন পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে মাদ্রাসার সম্পর্কে উদ্বুদ্ধ করবেন। ফটিক শরীফ আল্লামা শাহ সুফি সৈয়দ মীর আহমদ মুনির রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার সবসময় সভাপতি থাকতেন। এতগুলো আলেম এখানে সবাই আসতেন না। শাহ সাবুল কেমন আসতেন, শমসুল আলম হাসান সাহেব কেমন রহমতুল্লাহ আলাইহি, কলার বাংলা সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরা কয়েকজন ওয়াজ করে অগ্রহায়ণ মাসে দায়িত্ব চাঁদা কালেকশন করতেন এবং শুকনো মৌসুমে মাসিক সভা করতেন। আসরের নামাজের পর থেকে এসা পর্যন্ত চাঁদা উঠাতেন। একারি, দুইয়ারি, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। মাওলানা আসিফুল হক রহমতুল্লাহ আলাইহি ওখানে একটা রসিদ বই নিয়ে একটা টেবিল নিয়ে বসতে যাওয়ার জন্য। আজ আপনাদের কাছে আপনাদের ওই প্রচেষ্টায় আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের ছেলেরা, আপনাদের ভাইরা দেশ বিদেশে গিয়ে সেখান থেকে টাকা পাঠাচ্ছে এবং বাইরে মাদ্রাসার পরিবারও আল্লাহ ফজল করবে ভালো বিত্তমান, ভালো অবস্থানে আছেন। অতএব আপনাদেরকে এখন নির্দেশ হলো শুধু ওয়াজ শুনেন, ওয়াজ শুনেন, ওয়াজ শুনেন। কিন্তু নানুগুলের লোক, আমি দুঃখজনক ভাবে পরিতাপের সাথে বলছি, এই লোকগুলো যদি আসরের পর থেকে থাকতেন, বিশপ ওলামায়ে কেরাম ওয়াজ করতেন, তাদের কিছু কথাবার্তা শুনতেন, আপনাদের ঈমান তাজা হতো, আমল সংশোধন হতো, আপনাদের দুনিয়ার আখিরাত কামিয়াব হতো। কিন্তু আপনারা পিছিয়ে ছিলেন। আপনি পিছিয়ে নামাজের কাতারে আগের কাতারে সওয়াব বেশি, পিছনের কাতারে সওয়াব কম। ওয়াজ মাহফিলেও সেরকম, সামনে বসলে সওয়াব বেশি। কিন্তু আপনারা প্রতি বছর বলার পরও আবার ভুলে যান। আমি এলাকাবাসীর কাছে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা এই একদিন যেদিন মাদ্রাসার সভা হয় সেই একদিন আপনারা অন্তত বিকালবেলা মাদ্রাসার মাঠে এসে সময় দেবেন। এতে আপনাদের লাভ ছাড়া ক্ষতি নেই। লাভ ছাড়া যতক্ষণ মাদ্রাসার মাঠে বসে আছেন, ওয়াজ শুনেছেন, ওয়াজ বুঝেন নাই, ওয়াজ শুনেছেন, ততক্ষণ আপনি বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবেন এই সময়টুকুর মধ্যে আমি কোনো দূরের কাজে লিপ্ত হয় নাই, ঠিক কিনা? বাড়িতে থাকে টেলিভিশন দেখতেন, আরেকজনের সাথে গল্প গুজব করতেন, সত্য মিথ্যে অনেক কথা বলতেন, গুনাহ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মাদ্রাসার মাঠে যতক্ষণ আপনি অবস্থান নিয়েছেন, বুকে হাত দিয়ে নিশ্চিতভাবে বলতে পারবেন এই মাদ্রাসায় সবাই গিয়ে আমি সব পাই না পাই, একটা গুনাহ করি নাই, ঠিক কিনা? গুনাহ না করা সেটাও ইবাদত। গুনাহ থেকে
মুক্ত থাকা সেটাও ইবাদত। কথা লম্বা হয়ে যাচ্ছে, আপনারা ক্ষুধার্ত মানুষ। আমাকে সভাপতি সাহেব যে সময় দিয়েছেন, আরো কয়েক মিনিট আছে, সেজন্য আমি দেরি করতে দিচ্ছি। এই সওয়াবের কাজ বুখারী শরীফ 14 পারার প্রথম হাদিস, হাদিসুল গাব। তিনজন মানুষ পাহাড়ে গিয়েছিলেন, হঠাৎ করে দুর্যোগের কারণে, বৃষ্টির কারণে তারা একটা গর্তের মধ্যে, একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। উপর থেকে একটা পাথর এসে তারা দিয়েছে। এখন তারা হাতে ওই পাথর ধরতে পারতেছেন না, তাদের শক্তি দিয়ে পাথর ধরার মতো সেই সামর্থ্য তাদের নেই। তখন তারা তিনজনে বুদ্ধি করলো, আরে ভাই, জীবনে একটাও ভালো কাজ করো নাই, যেটা ভালো কাজ করলো জীবনে সেটা উসিলা দিয়ে একটু দোয়া করো। একজনে বলছে, আমি একটা ভালো কাজ করেছি। কি করেছি? আমার একটা রাখাল ছিল। কি রাখাল? গরু সহ আমার একটা রাখাল ছিল। হঠাৎ করে সে বলায় গেছে, সে আমার কাছে কিছু পাওনা ছিল, তার কিছু বেতন আমার কাছে কি বকেয়া গিয়েছিল। আমি তার বেতনের টাকাগুলো হিসাব করে রেখে তার জন্য একটা গরু ক্রয় করেছি। গরুটা আমি লালন পালন করতে করতে ওই গাভী বাচ্চা দিয়েছে, আরো বাচ্চা দিয়েছে। এইগুলো দিতে দিতে গরুর একটা ভাল হয়ে গেছে। গরুটা আমি গরু আড়া গিয়ে অনেকদিন পরে লোকটি আমার কাছে আসলো, হুজুর, আমি তো আপনার কাছে সামান্য বেতনের টাকা পাইতাম, যদি আমার টাকাগুলো দিতেন আমার উপকার হইত। আমি বললাম, ওই যে গরুর ফার্ম, এই সব গরুগুলো তুমি নিয়ে যাও। বলে না, আমি তো চাই না, আমি আমার বেতনটুকু চাই, আমি আর বেশি চাই না। বলে, এগুলো তোমার বেতনের টাকা দিয়ে গরু ক্রয় করে দিলাম, সেই গরুর বাচ্চা এখন গরুর ফাল হয়ে গেছে, এই সব গরুর তুমি মালিক। এই গরুর ফাল পেয়ে এই গরিব লোকটি ধনী হয়ে গেছে। আল্লাহ, এই কাজ যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি, তুমি যদি এত সন্তুষ্ট হয়েছ, খুশি হয়েছ, তাহলে আল্লাহ এই পাথরটা চালিয়ে আমাদের জন্য একটু রাস্তা করে দিচ্ছে। পাথরটা অল্পটুকু ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পাথরটা নিজে নিজে অল্পটুকু ভাগ হয়ে গেল। এইভাবে মাঝখানের কথা রাখলাম। তৃতীয় জনের কথা বলি। তৃতীয় জন বলছে, আমার এক শাশুড়া বোন ছিল, শাশুড়া বোনের সাথে আমার প্রেমের বন্ধন ছিল। আমি একদিন তার সাথে জেনায় লিপ্ত হওয়ার চেয়েছিলাম। এমনি সময় মহিলা আমাকে ডাক দিলেন, এই আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো বলার সাথে সাথে আমার শরীর শিহরে উঠল। আমি সেখান থেকে পিছিয়ে গেলাম। আল্লাহ, যদি আমি এটা তোমার বয়ে করেছি, তাহলে আমাদেরকে এই পাথর সভা থেকে মুক্ত করে দিন। এই তৃতীয় জনের দোয়ার পর তাদের পথ হয়ে গেল, তারা তিনজন মুক্তি পেল। এদেরকে বলা হয় আসহাবে রকিম। ইন্না আসহাবাল কাহফি ওয়ার রকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফের ঘটনা আপনারা জানেন। এই তিনজনের ঘটনা হলো আসহাবে রকিম। পাহাড়ের নিচে পাথর চাপা পড়েছে, সেই গুণা থেকেও এই একটা স্বভাবের কথা আল্লাহর কাছে উসিলা দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনজনকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি গৌসিয়া মাদ্রাসায় সবাই এসেছেন, 10টা টাকা দিয়েছেন, 100টা টাকা দিয়েছেন, একটা গুরু দিয়েছেন, যদি আমার রাসূলের মহব্বতে দিয়েছেন, আল্লাহর প্রেম মুক্তি দিয়েছেন, তিন মাযহাবের স্বার্থে দিয়েছেন, তাহলে আল্লাহ আছে আপনি দোয়া করলে এই আমল উসিলা আপনার দোয়া কবুল করবেন।
এটা বুখারী শরীফের হাদিস। অতএব আমি আর কথা লম্বা করছি না। একজনের ছাত্ররা যারা হেফজ সমাপ্ত করেছে, হাফেজ হয়েছে, তাদেরকে দস্তারবন্দি করা হবে, ফাঁকি দেওয়া হবে। নিরাশ্রিত হয়ে গেছে, এরপর হবে মুনাজাত, মুনাজাতের পর এশার নামাজ, এশারের নামাজের সময়ের মধ্যে কবুল দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ খাইয়ে রেখো, আলহামদুলিল্লাহ খাইতে লাগে, আলহামদুলিল্লাহ খাইয়ে রেখো, হয়তো ওয়াবি হলে খাইয়ে রে, আলহামদুলিল্লাহ কথা বলে ওয়াবি হলে ফাতিহা করে খাইয়ে রে, খাইয়ে রে না খাইবে আগে ফাতিহা, সুন্নি হলে ফাতিহা দেখাইবে আগে আলহামদুলিল্লাহ বল না। একটা মানুষের মনুষ্য মাত্রা কোনো মনুষ্য কেড়ে গেলেনি 13 নম্বর সাল আমি ইসলাম নাম বলতে বড় সাল, এই বড় সাল মানুষ কেড়ে নাজিরা করে দেব। আলহামদুলিল্লাহ জরুরি না? আলহামদুলিল্লাহ নামাজের পরে তো লোক আছে আলহামদুলিল্লাহ না। একখানা বেকারি সাজ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের এই নানুপুর মজহারুল উলুম গৌসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিচালনাধীন গৌসিয়া হিফজুল কোরআন ও গৌসিয়া মইনিয়া তুফাইলিয়া মডেল হেফজখানা থেকে 10 জন ছাত্রকে যারা হেফজ সমাপ্ত করেছে, উপযুক্ত ছাত্রদের নামের তালিকা আমি প্রকাশ করছি। যাদের নাম বলছি আপনারা সামনে এসে, আমাদের ছাত্ররা একটু সামনে এসে হযরতে উলামায়ে কেরাম মুহাদ্দিসিন আজমের কাছ থেকে পাগড়ি নিলেন এবং ড্রেস নিলেন। বিশেষ করে হাফেজ মোহাম্মদ হোসেন উল্লাহ বাইজি, পিতা মোহাম্মদ শের আলী, প্রজন্মের মুফকির বাড়ি নানুপুর পরিচয় চট্টগ্রাম। দ্বিতীয় জন হচ্ছে হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ ওয়াজি, পিতার নাম হলো মোহাম্মদ মুজাহির আলী, প্রজন্মের মুফকির বাড়ি নানুপুর পরিচয় চট্টগ্রাম। 3 নম্বর হলো হাফেজ মোহাম্মদ আফসার, পিতার নাম হলো মোহাম্মদ নুরুন নবী, ফাজিলহার হাট, গ্রাম দৌলতপুর আলওয়ারা চট্টগ্রাম। 4 নম্বর হলো হাফেজ মোহাম্মদ সালাম হোসেন ফাইসাল, পিতা মোহাম্মদ খুরশিদুল আলম, চিকন মুহুরীর বাড়ি ফরহাদাবাদ হাটাজারি চট্টগ্রাম। 5 নম্বর হলো হাফেজ মোহাম্মদ ইসবাউদ্দিন, পিতা মোহাম্মদ কামাল উদ্দিন, প্রজন্মের উদ্দিন লফের বাড়ি সরল মশকালী চট্টগ্রাম। 6 নম্বর হলো হাফেজ মোহাম্মদ মুহসিন আল হোসেন আলী, পিতার নাম হচ্ছে আলেম হোসেন, প্রজন্মের মনোর বাড়ি রসাগিরি ফরিদচুরি চট্টগ্রাম। 7 নম্বর হলো হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সাইদ, পিতার নাম হলো মোহাম্মদ শাফি, প্রজন্মের সুফিপাড়া মধ্যমকিরাম ফরিদচুরি চট্টগ্রাম। 8 নম্বর হলো হাফেজ মোহাম্মদ মুনতাসির তামিম, পিতার নাম হলো মোহাম্মদ মুসা, প্রজন্মের হোসেন মাঝি বাড়ি দক্ষিণ চন্দ্রপুর ফরিদচুরি চট্টগ্রাম। 9 নম্বর হলো হাফেজ মোহাম্মদ মেহরাজ, পিতা মোহাম্মদ খুরশিদুল আলম, গ্রাম উত্তর চিন্তাপুর ফরিদচুরি চট্টগ্রাম। 10 নম্বর হলো হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন শাহ, পিতা মোহাম্মদ শফির আলম, গ্রাম হারবলচুরি ফরিদচুরি চট্টগ্রাম। এদেরকে দস্তার ফজিলত করতেছেন আমাদের মাদ্রাসার, বিশেষ করে আমাদের মাদ্রাসার নাম হল মজহারুল উলুম গৌসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা মুসলিউদ্দিন আহমদ মাদানী, হুজুর আল্লামা মুফতি হযরত হাজ আল্লামা মুফতি ইব্রাহিম আল-মাদনী এবং অত্র মাদ্রাসার আজকের মাহফিলের সম্মানিত অতিথি, ঐতিহ্যবাহী বাড়ি রামুনের উলুম মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ এবং শফিকিয়া দরবারের সম্মানিত সাজ্জাদুল নাসির হযরতুল আল্লামা জামাল মাওলানা ফখরুদ্দিন কাদের চৌধুরী সাহেব মুতাজিল হুলানি, আমাদের মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হুজুর আল্লামা মাহমুদ চৌধুরী সাহেব কেবলা মুতাজিল হুলানি, হুজুর আমাদের মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হুজুর আল্লামা কামরুল হাসান কাজী কামরুল হাসান সাহেব কেবলা মুতাজিল হুলানি। এই পর্যায়ে ছাত্ররা পাগড়ি পরপর উলামায়ে কেরামের কাছ থেকে
আপনাদের ক্যাশ হাতে নেবেন, প্রত্যেকে ক্যাশ এখন ক্যাশ প্রদান করবেন। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নানপুর মহিলা আলী মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা নানপুর মজাহুল উলুম গৌসিয়া ডিগ্রি মাদ্রাসার সাবেক সভাপতি হুজুর আল্লামা হোসেন আহমদ ফারুকী সাহেবকে নামত দাজিল হল আলী এবং তাদেরকে ক্রেশ প্রদান করবেন গৌসিয়া হাফজুল কোরআন বিভাগের সম্মানিত তত্ত্বাবধায়ক হযরতুল আল্লামা জামান মাওলানা হাফেজ নুরুজ্জামান কাদেরী সাহেব, তাদেরকে সহযোগিতা করবেন হাফেজ মোহাম্মদ আব্দুল খালেক, হাফেজ মোহাম্মদ আরশাদুল্লাহ এবং গৌসিয়া মনিয়াতুল্লাহ হাফজাখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ রমজান আলী, হাফেজ মোহাম্মদ শাখাওয়াত, তাদেরকে সহযোগিতা করবেন ছাত্ররা ওলামায়ে কেরামের কাছ থেকে ক্যাশ হাতে নেওয়ার ব্যাপারে। সবাই একটু বলি মারহাবা, সবাই উচ্চ আওয়াজে বলি মারহাবা। ইনশাআল্লাহুল আজিজ আমাদের অনেক আরো প্রোগ্রাম ছিল, আমাদের ছাত্ররা আরবিতে, ইংরেজিতে তারা কথোপকথন এবং বক্তব্য অনেক কিছু রেডি করেছেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা সামনের দিকে আর যাচ্ছি না। এই পর্যায়ে মোনাজাত হবে, এর পরপরই এই মঞ্চের মধ্যে এশারের নামাজ আদায় হবে, এরপরে পর্যাপ্ত পরিমাণ তবরুকের ব্যবস্থা রয়েছে। আপনারা অবশ্যই নামাজের পরপর আপনারা প্রত্যেকে দুজন হয়ে বসে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আমাদের মাদ্রাসা ছাত্ররা এবং নানুপুর বাজার কল্যাণ ব্যবসায়ী ভাইরা প্রত্যেকের সহযোগিতায় ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সামনে তাবরুক পৌঁছে যাবে। আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা প্রত্যেকে তাবরুক গ্রহণ করে যাবেন। জামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে ওয়াজিব আজিজ তোমরা সামনে চলে আসো। ওয়াজিব আজিজ সামনে চলে আসো। ওয়াজিব সামনে চলে আসো, সবাই সামনে চলে আসো। ওদের ব্যাকগ্রাউন্ডের সামনে লাইন ধরি, আবার সাবুদের ব্যাকগ্রাউন্ডের সামনে লাইন ধরতে করে না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সকলকে শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের এই নানুপুর মজাহুল উলুম গৌসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দুঃখিত এই পর্যায়ে মোনাজাত নিয়ে আছেন ঐতিহ্যবাহী গৈরাফিকা জামিউল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী সাহেব কেবলা মাদ্রাসার اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم آمين. يا قائم الفضل على البرية ويا باسط اليدين بالعطية ويا صاحب المواهب السنية ويا دافع البلاء والبلية صل على سيدنا محمد وعلى آله البرة النقية واغفر لنا بالعشاء والعشية. ربنا توفنا مسلمين وألحقنا بالصالحين. وصل على جميع الأنبياء المرسلين وعلى كل ملائكة المقربين وسلم تسليما كثيرا كثيرا برحمتك يا أرحم الراحمين. اللهم رب البيت الحرام ورب المشعر الحرام ورب الركن والمقام أبلغنا حضرة سيدنا مولانا محمد منا الصلاة والسلام. الله كريم رب العالمين ومن دين سني ادارا কানপুর মজহর উলুম গৌসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আল্লাহ
যত নেক আমল গারাগি, যত খাদমাত, যত তবররুকাত, যত দুরূদ সালাম মসজিদ তাহলিল ওলামা ইকরামের ওয়াজ নসিহত করা হয়েছে, আল্লাহ সমস্ত নেক আমলগুলো কবুল করে নিন আল্লাহ। মাদ্রাসা প্রতিষ্ঠানের থেকে অদ্যাবধি যত দিনদার মুসলমানরা এই মাদ্রাসার সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, যাদের অর্থায়ন এই মাদ্রাসায় পর্যন্ত এগিয়ে এসেছে, আল্লাহ তারা জমি দিয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা টাকা পয়সা দিয়েছে, প্রত্যেকের কবুল করে নিন আল্লাহ। মাওলানা কারীম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের নেজাতের উসিলা বানিয়ে দিন আল্লাহ। যারা দুনিয়াতে জীবিত আছেন তাদের আগামী জীবনকে উজ্জ্বল করে আল্লাহ দুনিয়া আর আখিরাতকে কামিয়াব করে দিন আল্লাহ। মাওলানা কারীম রব্বুল আলামিন আজ এই মাহফিল উপলক্ষে খতমে সহিহ বুখারী শরীফের আয়োজন করা হয়েছে, খতমে তেলাওয়াত কোরআন পাকের তেলাওয়াত হয়েছে, অসংখ্যবার দুরূদ সালাম তাসবিহ তাহলিল হয়েছে, মিলাদ শরীফ হয়েছে। আল্লাহ ওলামা ইকরাম ওয়াজ নসিহত করে দেন আল্লাহ, तमाम नेक আমালকে কবুল করে নিন আল্লাহ। মাওলানা কারীমের নেক আমলের সওয়াব আমরা গুনাহগার উম্মতের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে, আল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ দরবার পৌঁছে দিন আল্লাহ। সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের রিয়াজ মুকদ্দাসাতে পৌঁছে দিন আল্লাহ। আমার রাসূলের तमाम জান মাসাল সাহাবা ইকরাম, বিশেষ করে খুলাফায়ে রাশিদিন আশরাফ মুবাশশিরা পঞ্জতানে পাক, শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে ফাতে মক্কা, শুহাদায়ে আল্লাহ, শুহাদায়ে ইয়ারমুক, শুহাদায়ে কাদিসিয়া, শুহাদায়ে কারবালা সহ तमाम শুহাদায়ে কারবালা দরবারে পৌঁছে দিন আল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীর तमाम মুসলিমদের খিদমত বাবদ পৌঁছে দিন। মাওলানা কারীম রব্বুল আলামিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম দুনিয়া ফিল হাদিস সাইয়্যিদনা হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, মুহাদ্দিস ইসমাঈল রাহমাতুল্লাহ, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ, তিরমিজি রাহমাতুল্লাহ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ, ইমাম রাজিন রাহমাতুল্লাহ, ইমাম তালবী রাহমাতুল্লাহ সহ तमाम মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম, ফুকাহায়ে ইসলামের দরবার আব্দুল ওয়াহাব আব্দুল পৌঁছে দিন আল্লাহ। আমিন। মাসায়েব কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়াদিয়া, তাইফুরিয়া, করুনিয়া, মাদারিয়া, আশরাফিয়া, বরকাতিয়া, রুবাইয়া, কদরিয়া, तमाम মাশায়েখ আমাদের দরবার পৌঁছে দিন আল্লাহ। বিশেষ করে শরীফে বান্দা হুজুর সাইয়েদনা গোসফর দোকান খাজা মিরকাতান খাজা মাহমুদ মাসউদ আব্দুল শাহাবুদ্দিন দরবারে মদারায় জনাব মুতাদির রহমাতুল্লাহ, রাসূল সুফি রহমাতুল্লাহ, সুলতান আলামিন হযরত খাজা আলী মুস্তামি রহমাতুল্লাহ দরবার পৌঁছে দিন আল্লাহ। চট্টগ্রামের বারোটি দরবার পৌঁছে দিন আল্লাহ। বিশেষ করে কুতুবুল আলম সিদ্দিকে জামান হযরত শাহ মুনঈম আকবর রহমাতুল্লাহ, সৈয়দ মুহাম্মদ কায়েম রহমাতুল্লাহ, সুফি রুশনি রহমাতুল্লাহ, সৈয়দ আহমদুল্লাহ রহমাতুল্লাহ, সৈয়দ নকরুল্লাহ রহমাতুল্লাহ, সৈয়দ আবু শাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রহমাতুল্লাহ, সৈয়দ দাওয়ার আলী পাক মুহাদ্দির মদনী রহমাতুল্লাহ দরবার পৌঁছে দিন আল্লাহ। গৌসুল আজম, নূর আলম, হাজত আল্লাহ, মুশকিল কুশলা প্রতেশা, সুফি সৈয়দ আহমদুল্লাহ মজদুল্লাহ আল কাদের রহমাতুল্লাহ, কুতুবুল আখতার বাবা কাবলা, সৈয়দ মোহাম্মদ গোলাম রহমান রহমাতুল্লাহ দরবার পৌঁছে দিন আল্লাহ। ওসিয়ে গৌসুল আজম সৈয়দ দাউদ রহমাতুল্লাহ মুশকিল জাদা, সৈয়দ দেওয়ান রহমাতুল্লাহ রহমাতুল্লাহ সহ গৌসুল আজম মজদুল্লাহ বাবা কাবলা মজদুল্লাহ तमाम খুলাফায়ে কেরামের দরবার পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ এই গুলকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত আল্লামা শাহ সুফি আবু সাইদ তুফাইল আহমদ রহমাতুল্লাহ আব্বাজান হযরত মাওলানা ওবাইদুর রহমান রহমাতুল্লাহ, যিনি গৌসুল আজম মজদুল্লাহের খলিফা, ওনার খিদমতে বাবরকতে পৌঁছে দিন আল্লাহ। মাওলানা কারীম হযরত মাওলানা রহিমুল্লাহ রহমাতুল্লাহ, মাওলানা সৈয়দ রহিমুল্লাহ রহমাতুল্লাহ, মাওলানা মুসিউল্লাহ রহমাতুল্লাহ, মাওলানা হুসাইনুজ্জামান রহমাতুল্লাহ, মাওলানা আব্দুস সমীর রহমাতুল্লাহ, মাওলানা সমীউদ্দিন রহমাতুল্লাহ, মাওলানা আব্দুল মুজিব রহমাতুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ তাদবুর রহমাতুল্লাহ, মাওলানা নজিবুল্লাহ রহমাতুল্লাহ, সাহাবুল্লাহ রহমাতুল্লাহ, সমস্ত খলিফা তাদের দরবার পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ বিশেষ করে হযরত আব্দুল গনি কাঞ্চনপুরী রহমাতুল্লাহ, আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমাতুল্লাহ, মাওলানা আব্দুস সালাম উসপুরী রহমাতুল্লাহ, মাওলানা আমিরুল্লাহ ওয়াসালে পাক রহমাতুল্লাহ, মাওলানা আমিরুল্লাহ করমাদি রহমাতুল্লাহ, মাওলানা আমিরুল্লাহ পানিশা রহমাতুল্লাহ, মাওলানা আমিরুল্লাহ কালমানপুরী রহমাতুল্লাহ, শেখ মুজিবুর রহমান ফারুকী রহমাতুল্লাহ, আব্দুল কুদ্দুস হাওলাপুরী রহমাতুল্লাহ, কাজী আসাদ আলী রহমাতুল্লাহ, হযরত সৈয়দ আব্দুল্লাহ ইসমাইল আব্দুরী রহমাতুল্লাহ, হযরত শাহ আমিরুস জামান রাসমান রহমাতুল্লাহ সহ গৌসুল আজম মজদুল্লাহের খলিফাদের দরবারে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের পীর মাশায়েখ সিদ্দিরা সমস্ত আউলিয়া কেরামের দরবারে পৌঁছে দিন আল্লাহ। বিশেষ করে হযরত হাফেজ নুরউদ্দিন
নূরুল্লাহ রহমতুল্লাহ দরবার পৌঁছে দেন আল্লাহ হযরত কাজী সৈয়দ সিরাজুল মুস্তাফা রহমতুল্লাহ দরবার পৌঁছে দেন আল্লাহ সৈয়দ জালালউদ্দিন শাহ রহমতুল্লাহ দরবার পৌঁছে দেন আল্লাহ হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ মীর আহমদ মুনিরি রহমতুল্লাহ হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ তফাজ্জল আহমদ মুনিরি রহমতুল্লাহ দরবার পৌঁছে দেন আল্লাহ আল্লাহ তাদের সিলসিলার সমস্ত বুজুর্গানের দরবার পৌঁছে দেন আল্লাহ খাজা আব্দুর রহমান রহমতুল্লাহ কুতুবুল আউলিয়া সৈয়দ মোহাম্মদ শাফি রহমতুল্লাহ মুর্শিদ মুরাক্কিব মোহাম্মদ ইশরাকুল রহমতুল্লাহ দরবার পৌঁছে দেন আল্লাহ আল্লাহ হযরত আল্লামা সুফি আবু সাঈদ তোফায়েল আহমদ রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা মুঈনুদ্দিন আহমদ রহমতুল্লাহ মাওলানা সৈয়দ নুরুদ্দিন ইসলাম রহমতুল্লাহ দরবার পৌঁছে দেন আল্লাহ মাওলা করিম রব্বুল আলামিন এই এলাকার যত ওলামায়ে কেরাম জানেন দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন হযরত আল্লামা আব্দুস সালাম ইসাবুরি রহমতুল্লাহ দরবার পৌঁছে দেন আল্লাহ মাওলা করিম হযরত মাওলানা মকবুল আলী রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা এজাবতুল্লাহ সুলতান দুরি রহমতুল্লাহ মাওলানা জামতুল্লাহ ফকির ফারুক রহমতুল্লাহ দরবার পৌঁছে দেন আল্লাহ মাওলা করিম আশিক রাসূল ওয়াসাদানি হযরত আল্লামা কাজী শাহ সুফি সৈয়দ আজিজুল হক সাহেব আল্লাহ রহমতুল্লাহ আলাইহি হযরত আল্লামা ইমাম আহলে সুন্নাহ কাজী নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি মাওলানা হাসানুল জামান রহমতুল্লাহ আলাইহি সহ এই সিলসিলার সমস্ত বুজুর্গানের দরবার পৌঁছে দেন আল্লাহ ইমাম আহমদ সুন্নাতুল্লাহ মাহমুদ রাজা আহমদ রহমতুল্লাহ সাদুল্লাহ ফাজল সৈয়দ নাঈমুদ্দিন রাজাবাদী রহমতুল্লাহ আলাইহি মাওলানা হুসনুল করিম নবী রহমতুল্লাহ মাওলানা সুলতান আহমদ ওয়াইল রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আব্দুল হামিদ বাবাইলি রহমতুল্লাহ আলাইহি হযরত আল্লামা সৈয়দ আহমদ সৈয়দ কাদরি রহমতুল্লাহ দরবার পৌঁছে দেন আল্লাহ হযরত আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ মাওলানা সৈয়দ নূর মুহাম্মদ রহমতুল্লাহ মাওলানা শাহ আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ দরবার পৌঁছে দেন আল্লাহ মাওলা করিম আমাদের উস্তাদগণ যারা দুনিয়া থেকে তশরিফ নিয়ে হাসান মাওলানা ওয়াজেদ আলী খান রহমতুল্লাহ মাওলানা আতিকুল্লাহ খান রহমতুল্লাহ মাওলানা আসিফুর রহমান রহমতুল্লাহ মুফতি মোহাম্মদ আমিন রহমতুল্লাহ আল্লামা ফুরকান রহমতুল্লাহ দরবার পৌঁছে দেন আল্লাহ মাওলা করিম আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন বিশেষ করে আল্লাহ বানী মাদ্রাসা পরিবারের মরহুমা হাসিনা বেগম নাম মরহুমা হাফেজ আব্দুল মরহুমা হাসিনা বেগম সৈয়দা উম্মে সালমান মরহুমা নাসরিন আক্তার সহ আল্লাহ তাদের পরিবারের যারা দুনিয়া থেকে তশরিফ নিয়ে তাদের আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে খবরবাসী তাদের আল্লাহ পাকে পৌঁছে দেন আল্লাহ লেখাপড়া থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যত রকমের কবিরা সবিরা জাহিরে বাতনা করে যেন আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলো নসিব করুন আল্লাহ তাদেরকে আমাদের প্রত্যেককে তোমার মাহবুবের লেওয়ায়ে হামদের নিচে সেবা দান করুন আল্লাহ তোমার মাহবুবের নুরায়ে দস্তবারে পৌঁছে পৌঁছানো নসিব করুন আল্লাহ যারা মাদ্রাসাকে সাহায্য করেছে যারা মাদ্রাসার অভাব পূরণ করেছে আল্লাহ অতিথি করেছে কোন করতেছে আল্লাহ তাদের সমস্ত জীবনের অভাব তুমি পূরণ করে দেওয়া আল্লাহ আল্লাহ মরহুম আলহাজ রফিকুর রহমান সাহেব মরহুম আল্লাহ রহমান সাহেব মির্জা আবু সাহেব আল্লাহ সুফি আবুল বশর সাহেব সুফি শমসুল ইসলাম সাহেব সহ আল্লাহ এলাকার যারা এই মাদ্রাসার খেদমত করে গেছেন তাদের আল্লাহ পাকে পৌঁছে দিন আল্লাহ মাওলা এখানে আমাদের প্রত্যেকের মুশকিলাতকে আসান করে দিন আল্লাহ প্রত্যেকের সমস্যার সহজ সমাধান করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত তাদেরকে সেবায় করলে সুস্থতার সাথে হায়াত প্রদান করে দিন আল্লাহ আল্লাহ আমাদের রিজিকের মধ্যে হুরন্ত বরকত দান করুন আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করুন আল্লাহ আমাদের রিজিক তারা বিভিন্ন দেশে আমাদের দেশের মানুষ প্রবাস জীবন যাপন করতেছে হালাল রিজিকের সন্ধানে বিভিন্ন দেশে অবস্থান করতেছে তাদেরকে সমস্ত পাসপোর্ট ভিসা সংক্রান্ত রুজি রিজিক সংক্রান্ত যত রকম মুশকিলাত আছে সমস্ত মুশকিলাত থেকে তাদেরকে হেফাজত করুন আল্লাহ তাদের মুশকিলাতকে আসান করে দেন আল্লাহ প্রত্যেকের রুজি রিজিকের মধ্যে বরকত দান করুন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা যারা এই মাদ্রাসার অভাব পূরণ করার জন্য এগিয়ে এসেছে তাদের জীবনের অভাব তুমি গায়েব থেকে পূরণ করে দাও আল্লাহ আল্লাহুম্মা ইন কানা রিজকুনা ফিস সামাই ফাআনজিলহু ওয়া ইন কানা ফিল আরদি ফাআখরিজহু ওয়া ইন কানা বাঈদান ফাকাররিবহু ওয়া ইন কানা করিবান ফায়াসসিরহু ওয়া ইন কানা কালিলান ফাকাসসিরহু ওয়া ইন কানা কাসীরান ফাবারিক ফিহি اللهم يا دائم العز والبقاء يا واهب الجود والعطاء يا ودود ذو العرش العظيم وحال لما يريد اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون عيدا للأولين والآخرين وآية منك وارزقنا وأنت خير الرازقين الله যত রকম রোগাক্রান্তরা
শেফার জন্য দোয়া দিয়ে দেন, তাদেরকে সুস্থতা যাতে হায়াত তৈবা সেহাতে তাম্মা দান করুন আল্লাহ। আল্লাহ পাক আমাদের দেশের মধ্যে আল্লাহ আমন আমান কায়েম করুন আল্লাহ, আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করে দিন আল্লাহ। আর পৃথিবীর সাজিশ থেকে আমাদের দেশকে হেফাজত করে আল্লাহ, আমাদেরকে একটা শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ করিম যারা দ্বীনের দুশ্মন, যারা রাষ্ট্রের দুশ্মন, তাদেরকে আল্লাহ আলা ক্ষমা করে দিয়ে আল্লাহ শহীদ ভাবে দেশের দেশবাসী শান্তিপূর্ণভাবে অবস্থান করার, জীবনযাপন করার ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহুম্মা ইন্নি আদা الدين بسامك الصائب الضوء بشهادك الصاقب ومسجدهم بجندك الغالب وبدلهم بشملك الأفوام فالقائب. اللهم فتح أعداءنا واكسر أركانهم واقتل عوانهم وزلزل أقدامهم ونكس عليهم وردد مكرهم في نحورهم واستدرجهم من حيث لا يعلمون كلما أوقدوا نارا أطفاها الله أطفاها الله. اللهم شتت جمعهم ومزق جمعهم وقلب تدبيرهم وخرب بنيانهم وبدل أحوالهم وقرب آجالهم وقطع أرزاقهم واشغلهم بأبدانهم وخذهم أخذ عزيز مقتدر يا قاهر تقهرت بقهرك والقهر في قهرك يا قهار يا قهار يا قهار. مولاي كريم আমাদের পরিবার পরিজনের মধ্যে আল্লাহ শিশু মাসুম বাচ্চারা যে আল্লাহ তাআলা এখনো গুনাহ করে না, গুনাহ চিনে না, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ। আল্লাহ তাআলা ছাত্রবাদা তাদের জিহাদ জাকাতের মধ্যে অফুরন্ত বরকত দান করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার মতো সেই উজ্জ্বল ভবিষ্যৎ দান করে তাদেরকে বংশের গৌরব রক্ষা করার তৌফিক দান করুন আল্লাহ। اللهم احينا وثبتنا وامتنا واحشرنا على الايمان والاسلام وعلى اهل السنه والجماعه والارشاد والشوق الى لقائك يا الله. اللهم انا نسالك بصدق ابي بكر وخلافته وعدل عمر صلابته وحياء عثمان وسخاوته وعلم علي وشجاعته وصلاوه حسن ورتبته وشهاده الحسين وقربته ان تقضي لنا حاجاتنا من حاجات الدين والدنيا والاخره يا رب العالمين. وصلى الله تعالى على رسول العشير وجمال قلبي سيدنا محمد وعلى وصحبه اجمعين. اللهم اجعل اخر كلامنا من الدنيا شهادة لا اله الا الله محمد رسول الله. দেখো না, তারপর বিধান বিধান একটু করে দেখো না, নিজের খেলা হবে না চলে الله أكبر أشهد أن